কয়টা দিন ধরে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে শুনি জ্বর ঠান্ডা কাশি মাথা বেদনা পা বেদনা পেট বেদনা মানে একটা মহামারী অবস্থা। এই মহামারী মনে করলেন আমার ঘরেও ঢুকে পড়ছে। কয়দিন ধরে জ্বর ঠান্ডা কাশি এর উপরে গলা বেদনায় ভুগতাছি। এরম অবস্থায় আমার সেই করোনার দিনের কথা মনে পড়ে গেল গা। আজকে যেরকম চিল্লাই চিল্লাই কইতাছি জ্বর ঠান্ডা কাশি গলা বেদনা, সেই সময় এটা কোয়া ছিল বিরাট একটা আতঙ্কের বিষয়। এই জিনিস যদি তখন কারোরে কইতাম মনে করলেন আমার আশপাশে যেটি আছে সবটি উড়া ধুরা দৌড় মাইরে আমার থুয়ে চলে যাইতো। তারপরে হাঁচি মারা তো ছিল একটা জাতীয় অপরাধ, কারোর সামনে একটা হাঁচি মারলে সে চোখ উল্টায় তাকায় থাকতো। তারপরে সেই দিনের কথা কার কার মনে আছে জানি না, আমার কিন্তু এখনো মনে আছে। মানে আমি এটা জিন্দেগিতেও ভুলবো না। কয়টা দিন ধরে একেবারে কিছুই খাইতে পারি না এই জ্বর ঠান্ডা কাশির জ্বালায়। তাই আজকে চিন্তা করছি ঝাল ঝাল করে একটা কাঁঠালের বিচি ভর্তা করে খাবো। তাই এখানে আগের থেকে কি করছি শুকনা মরিচটা টাইলে নিছিলাম, মশমশা করে লবণ দিয়ে পরে এটা একটু ভালো করে বাইটটা নিলাম। তারপরে এখানে আগের থেকে একটু চেপা শুটকি ভালো করে একটু টাইলে নিছিলাম, ভালো করে টালবার যায় মনে করলে নাড়া দিবার যায় একেবারে ভর্তা বানায় ফেলাইছি। তারপরে এখানে আগের থেকে পেঁয়াজ আর রসুন এখানে আমি ভালো করে একটু হালকা করে ভাজে নিছিলাম, বেশি ভাজি নাই, বেশি ভাজলে খাইতে ভালো লাগবে না, একটু নরম নরম করে ভাজছিলাম। মানে কাঁচা দিলে কি হয় জানেন, প্রচুর গ্যাস্ট্রিক হয় আমার। কাঁচা দিলে আমি মনে করলেন ভর্তা বা তিট্টো খাইতে পারি না, এই জন্য পেঁয়াজ রসুন যখন খাই একটু হালকা ভাজে নিই, ভাজে নিলে গ্যাস্ট্রিকের সময়টা মনে করলেন হয় না। তারপরে এখানে আগে থেকে আমি কি করছিলাম কাঁঠালের বিচিটা ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। এটা সিদ্ধ করছি কিসের মধ্যে, প্রেসার কুকারে। কারণ এটা পানির মধ্যে মানে নর্মাল পানির মধ্যে সিদ্ধ করলে দেখা যায় একটা সিদ্ধ হয় আরেকটা সিদ্ধ হয় না। তাই এটা প্রেসার কুকারে সিদ্ধ করলে সময়ও লাগে কম আর এটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। অনেকে আবার বলবেন বেটি তুমি যে এই যে কাঁঠালের বিচি ভর্তা করতেছো এই লাল খোসাটা তুমি ফালাও না কেন? ভাই আমার কইলাম তো আগে থেকে জ্বর ঠান্ডা কাশি মাথা বেদনা পা বেদনা পেট বেদনা মানে বিরাট মহামারী অবস্থা। এর মধ্যে যে আমি পাটার মধ্যে এই জিনিস ভর্তা করে খাইতেছি এটাই কম কিসের কন? তারপরে অনেকেই কিন্তু এই যে লাল খোসাটা ভালো করে ছাড়া একদম সাদা ফরফরা বানায় ভর্তা করে খান। আমার মনে হয় ওটা ফালাইলেও যেরকম লাগে না ফালাইলেও একই রকম লাগে। উপরে সাদা খোসাটা তো ফালাইছি, এটাই তো কত কিছু, এটা তো আমার 14 গোষ্ঠীর ভাগ্য। যাই হোক এটি ভর্তা করবার যায় সেটা মনে করলেন জীবনের আমার 12টা 13টা 14টা বেজে গেছে। কারণ এটি কিন্তু বাটতে কিন্তু অনেক সময় লাগছে। ছোট একটা পাটা এটার মধ্যে বাটা যায় না কিছু না। তারপরে একটা শিল পাটার মধ্যে বাইটটা খাওয়ার মধ্যে একটা মজা আছে, আলাদা একটা টেস্ট আছে। তাই আজকে চিন্তা করছি কষ্ট হোক হাজার কিছু হোক, যেহেতু মুখে রুচি নেই আজকে একটু ভালো করে এই ভর্তাটা বানাই খাবো। আর এটার মধ্যে দিছি জন্মের ঝাল। আমি কিন্তু সহজে এত ঝাল খাই না, আমি এত ঝাল খুন না, আমি মানে স্বাভাবিক ঝাল খাই। তারপরে এর মধ্যে ঝাল দিছি যেহেতু মুখের মধ্যে কোনো স্বাদ নাই মজা নাই কিছু নাই। এটার মধ্যে ভালো করে পাটার মধ্যে বাইটটা হাত দিয়ে দিছি একটা কসলানি। এর ভিতরে যা আছে মানে শুকনা মরিচ শুটকি তারপরে হলো গিয়ে আপনার এখানে যে যা আছে সবকিছু ভালো করে একটু মাখাই নিব। তারপর একটু চেক করে নিলাম লবণ হয়েছে কিনা। এখানে আমি একটু লবণ কম হয়েছিল তার একটু এক্সট্রা লবণ দিয়ে নিলাম। আপনি কিন্তু এখানে চেপা শুটকি দিতে হবে এমন কোনো কথা না, আপনি দুনিয়ার যে কোনো শুটকি দিতে পারবেন, যা খুশি তাই দিতে পারবেন, কোনোই সমস্যা নাই। এটা খাইতে কিন্তু সেম একই রাখবে, মজাই লাগবে। শুটকি দিলে একটু স্বাদ হয়। এরকম শুটকি ছাড়া অনেকে ভর্তা করেন কোনো সমস্যা নাই, কিন্তু একদিন শুটকি দিয়ে ভর্তা করে খায় দেখেন এটা কি একটা মজা লাগে। এটা জলের মুখে যখন খাইছি বিশ্বাস করবেন না আমার কি যে মজা লাগছে। যত কষ্ট করছি সব কষ্ট আমার মানে একবার নিমিষে শেষ হয়ে গেল।